আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। রাইস ওয়াটার ফর হেয়ার গ্রোথ, চাল বা চালের পানি, এটা অনেকেই শুনে হয়তো অবাক হবেন। আমরা কিন্তু বাসা বাড়িতে প্রত্যেক দিন যারা বাঙালি বা ইন্ডিয়ান আছি রাইস বা চাল ভাত খেয়ে থাকি, আর এর জন্য চাল কিন্তু ধুয়ে আমরা রান্না করি। তো এই চাল ধোয়ার পানিটা আমরা ফেলে দিই, কিন্তু এই রাইস ওয়াটার বা চালের পানি ফেলে না দিয়ে আপনি কিন্তু আপনার চুলে লাগাতে পারেন। আর তাতে যেটা হবে, আপনার নতুন চুল গজাবে, চুল দ্রুত বৃদ্ধি হবে এবং চুলের সিল্কি শাইনি ভাব আসবে, আর চুলের গোড়া কিন্তু মজবুত হবে। আর এই চালের পানি কিন্তু খুব ভালো উপকার করে চুলের জন্য এবং আমাদের ত্বকের জন্য। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এই চালের পানিটা তৈরি করবেন। আমি এখানে 2 প্রকারের চালের পানি তৈরি করা দেখিয়ে দিব, আর আপনার যেটা সুবিধা সেভাবে আপনি চালের পানিটা তৈরি করে আপনি চুলে ব্যবহার করবেন। মাত্র 30 দিনে রেজাল্ট দেখতে পারবেন। তো আমি এখানে যেটা করেছি, 2 থেকে 3 চা চামচের মতো চাল নিয়ে নিয়েছি। এটা যে কোনো চাল হতে পারে, আপনার যেটা নেই ভাত রান্না করেন সেই চালও হতে পারে। তো এই চালটাকে নিয়ে যেটা করব, আমি ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি, যেহেতু চালের মধ্যে ধুলো ময়লা থাকে। আর ওয়াশ করার পরে, ধুয়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এইভাবে পানি দিয়ে সেই পানিটাকে 2 ঘন্টার মতো রেখে দিয়ে সেই পানিটা কিন্তু আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন হেয়ার গ্রোথের জন্য, দ্রুত চুল বৃদ্ধি করার জন্য। আর তাছাড়া আপনি কিন্তু রাইস ওয়াটার ফার্মেন্টেড করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা কাচের কৌটোর মধ্যে এই চাল নিয়ে নিতে হবে, আর সাথে কিন্তু পানি দিয়ে নিয়ে নিতে হবে। আর এই চালটা দিয়ে এই কৌটোটা আটকিয়ে, মুখ আটকিয়ে 2 দিন আপনি যে কোনো জায়গায় রেখে দিবেন। কোনো নড়াচড়া করবেন না, জাস্ট রেখে দিবেন। যখন 2 দিন হয়ে যাবে তখন দেখবেন এটা কিন্তু উপরে একটা বুদবুদ ভাব চলে আসবে। আর তাছাড়া এই চালটা কিন্তু একটা কীরকম একটু হালকা গন্ধ আসতে পারে, সেটা স্কিপ করবেন। আপনি চাইলে এখানে টি ট্রি এসেন্সিয়াল অয়েল অথবা জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গন্ধটা আসবে না। তো এইভাবে রেখে দেওয়ার পর 2 দিন পরে আপনি এই পানিটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ফার্মেন্টেড রাইস ওয়াটারটা কিন্তু খুব দ্রুত আপনার চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে, আর সাথে সাথে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আর তাছাড়া এটা কিন্তু আমাদের চুল মোটা মজবুত করতেও সাহায্য করবে। তো এখন দেখিয়ে দিচ্ছি এই পানিটা আপনি কিভাবে ব্যবহার করবেন। এটা কিন্তু আপনি নর্মাল স্প্রে বোতলে ভরেও ব্যবহার করতে পারেন, অথবা আরও বেশি ইফেক্টিভ করার জন্য, বেশি কার্যকরী করার জন্য আমি যেটা করব, একটা বাটিতে এই রাইস ওয়াটার নিয়ে নেব। আর রাইস ওয়াটারটা নিয়ে এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনার চুলের জন্য ততটুকু নিয়ে নেবেন। এখানে আমি 3 থেকে 4 চা চামচের মতো পানি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি মার্কেটের অ্যালোভেরা জেল অ্যাড করে দিব। আপনাদের কাছে যদি গাছের যে পাতার অ্যালোভেরা জেলটা আছে সেটা থাকে, সেটা যদি দিতে পারেন সবচেয়ে বেশি উপকার হবে। আপনি যেটা করবেন, আপনার কাছে পাতা থাকলে সেটাকে কেটে আগে যে হলুদ তরল অংশটা থাকে সেটাকে ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই রাইস ওয়াটারের সাথে আপনি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এরপর আমি এখানে দিয়ে দিব পাতিলেবুর রস কয়েক ফোঁটার মতো, যেটা কিনা আমাদের মাথার স্কাল্পে তালুতে যেই র্যাশ হয় বা চুলকানি হয় সেটা দূর করে এবং ড্যান্ড্রাফ দূর করে। তো এখন দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করবেন। আপনি এই পানিটা, এই রাইস ওয়াটারটা ভালোভাবে নিয়ে স্প্রে বোতলেও নিতে পারেন, সেটা খুব ভালো হয়। আর তাছাড়া যদি স্প্রে বোতল কাছে না থাকে, আপনি তুলার সাহায্যে বা এমনি হাতের সাহায্যে খুব ভালো করে মাথায় কিন্তু মাসাজ করবেন। আর মাসাজ করে 20 মিনিটের মতো রেখে দিবেন। আর তারপর যেটা করবেন, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে একদিন পরে একদিন আপনি যদি 30 দিন, মাত্র 1 মাস ব্যবহার করেন, নিজেই ফলাফল দেখতে পারবেন। অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করেন। থ্যাংকস ফর ওয়াচিং।